আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি আরএফএল শোরুমে। আপনারা সবাই জানেন আরএফএল আমাদের দেশের একটি বড় ব্র্যান্ড, কিন্তু এখানে কি কি পাওয়া যায় সেটা অনেকেই ঠিক জানেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো আরএফএলে কি কি পাওয়া যায় এবং কোন জিনিসটা কেমন লাগলো সেটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই যে সেকশনটাতে চলে এসেছি সেখানে ছিল বিভিন্ন রকমের এসএস নন স্টিক অ্যালুমিনিয়ামের পণ্য। এখানে ছিল এসকেবি, টপার সব অন্যান্য আরও ব্র্যান্ড, যেমন আমি এখন যেটা দেখাচ্ছি সেটা ডনিভ নামক একটা ব্র্যান্ডের। এই কড়াইটার দাম ছিল 2650 টাকা। তাছাড়া এখানে যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর দামই এরকম 2000 থেকে 4000-এর মধ্যে। আর এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ ভেদে দাম বিভিন্ন রকম, 1000 টাকার মধ্যে। আর এটা যেটা দেখছেন এটার দাম ছিল 450 টাকা। আর এই পাশটাতে ছিল আপনার বড় বড় যে কড়াইগুলো নন স্টিকের, সেটা। আর পাশে ছিল আপনার প্রেশার কুকারও বিভিন্ন কোম্পানির ছিল, টপার, এসকেবি। তো এই দুইটা কোম্পানিরই মোটামুটি বেশি দেখা যাচ্ছিল ওইখানে। প্রেশার কুকারগুলোর দাম 1500 থেকে 3500 টাকার মধ্যে ছিল। আর এই সাইডটাতে ছিল বিভিন্ন রকমের কেটলি, ফ্রাই প্যান, এগুলোও নন স্টিকের ছিল। কেটলিগুলোর দাম ছিল আপনার 1500 টাকার মধ্যে। আর এই ফ্রাই প্যানগুলো বিভিন্ন দামের ছিল, সাইজ ভেদে 2500, 2600, 3000 টাকা পর্যন্তও ছিল। তো আমার হাতে যেগুলো দেখলেন সেগুলোর দাম মোটামুটি বেশ ভালোই ছিল, এগুলোর দাম ছিল 1800 টাকার মতো। আর এই পাশের সাইডটাতে ছিল বিভিন্ন রকমের ফটো ফ্রেম, আয়না, মিররগুলোর দাম ছিল 800 টাকার মতো। আর ফটো ফ্রেমগুলো বিভিন্ন দামের ছিল, 200 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে। এই পাশটাই ছিল বিভিন্ন রকমের কলমদানি, গ্লাসদানি, ছোট ছোট কিউট বাচ্চাদের বিভিন্ন রকমের এই যে পেন্সিল হোল্ডার, এরকম টাইপের অনেক জিনিস। এই জিনিসটা যেগুলো ছিল এগুলো ছিল 650 টাকার মতো। আরএফএলে আসলে এখন দেশি পণ্যের পাশাপাশি বিভিন্ন রকমের ইম্পোর্টেড জিনিসও পাওয়া যায়, যার কারণে এখন বেশি সুন্দর হয়েছে আরএফএল আগের তুলনায়। এখন যে সেকশনটাতে চলে এসেছি এখানে ছিল বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল প্লান্ট, ফ্লাওয়ার, ক্যান্ডেল, ওয়াচ। এগুলো আসলে ঘরে সাজালে অনেক সুন্দর লাগে। আর এগুলোর স্টার্টিং প্রাইস ছিল 50 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে। আমি যদি প্রত্যেকটার এখন দাম ধরে দেখিয়ে দিতে চাই তাহলে ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাবে। আজকে আমি মূলত আপনাদের দেখাচ্ছি যে কি কি পাওয়া যায় আরএফএলে, সেটারই একটা লিস্ট। আমার চ্যানেলে এরকম শপিং রিলেটেড আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে। আপনাদের আশা করে অনেক বেশি ভালো লাগবে সেগুলো। আরএফএলে বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন রকমের ডিসকাউন্টও চলছিল। আপনারা যার যার নিকটস্থ শোরুমে গেলে কিন্তু দেখতে পারবেন যে কি কি প্রোডাক্টের উপরে ডিসকাউন্টগুলো চলছে। এই পাশে ছিল প্লাস্টিকের বালতিগুলো তো বেশ মজবুত, আপনারা মোটামুটি সবাই জানেন। আর এই পাশের যে কর্নার, এটা ছিল 200 টাকা থেকে শুরু করে 299 টাকার কর্নার। এটা ছিল 285 টাকা দাম, এগুলো ইম্পোর্টেড ছিল। তো এক হিসেবে ভালোই করেছে যে আপনার বারবার খুঁজে নেওয়া লাগবে না, 200 থেকে 300-র ভিতরে যা যা আছে এক জায়গায় পেয়ে যাচ্ছেন। আর এই পাশে যে বিভিন্ন রকমের ছোট ছোট মগ দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল 250 টাকার মতো। আর এই পাশেরগুলো এরকম 150, 200, 300 এরকম বিভিন্ন প্রাইসের ছিল। আর এরপরে যে সেকশনটাতে চলে এসেছি এখানে ছিল বিভিন্ন রকমের কিচেন আইটেম। এইখানে গ্লাস, কাঁচ, এগুলো বিভিন্ন ধরনের কিচেন জার ছিল। আর এই পাশের যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি আগে ব্যবহার করেছি, আরও 2-3 বছর আগে। এগুলো প্রথম অবস্থায় বেশ ভালো থাকে, পরে ব্যবহার করতে করতে জিনিসটা নষ্ট হয়ে যায় দেখতে। তো এগুলোর দাম ছিল 250 টাকা থেকে শুরু করে 750 টাকার মধ্যে, সাইজ পেতে দাম ভ্যারি করে আসলে। আর এই যে প্লাস্টিকের বিভিন্ন রকমের টিফিন বক্স দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু ওভেন প্রুফ, বেশ ভালো। আর ওইগুলোতে রাবার সেট করা থাকে, যার কারণে ঝোল, তেল বাইরে পড়তে পারে না, যার কারণে ওইগুলো বেশ ভালো, আমি ব্যবহার করে দেখেছি ওগুলাও। আর এইখানে যে বিভিন্ন রকমের খেলনা ছিল বাচ্চাদের খেলনাগুলোর দাম আমার কাছে বেশ হাই মনে হয়েছে রেঞ্জটা, কেন জানি না। আপনারা আসলে নিজেরা যাচাই করে কিনবেন, যেখান থেকে কমে পাবেন সেখান থেকেই তো সবাই নিবে। আর এই পাশে ছিল বিভিন্ন রকমের ফ্লোর ম্যাট, পাশাপাশি এখানে ছিল বড় বড় ঝুড়ি, তারপরে এখানে ছিল জালি বিভিন্ন রকমের। আর এই যে পিঙ্ক কালারের যেটা দেখতে পেলেন সেটার দাম ছিল 285 টাকার মতো। আর আরএফএলে তো বিভিন্ন রকমের ওয়ার্ড্রপ পাওয়া যায়, আপনারা জানেনই, সেগুলোই দেখালাম। আর এই পাশে ছিল বিভিন্ন রকমের পানির কেটলি, বিভিন্ন রকমের ইলেকট্রিক চুলা, ছিল বিভিন্ন রকমের ব্লেন্ডার মেশিন। আর এই যে পানির কেটলিটা দেখাচ্ছি এটার দাম ছিল 1550 টাকা। অন্যান্যগুলোর দামও এরকম কাছাকাছিই ছিল। আর এখানে ছিল বিভিন্ন রকমের সুইচ বোর্ড, লাইট, ফ্যান, ফ্রিজ। আর আসলে একই জায়গায় সবই জিনিস পাওয়া যায়, যার কারণে বেশ ভালো লাগে আরএফএল। এই জন্যই এই যে জারগুলো প্লাস্টিকের দেখতে পাচ্ছেন এগুলো 20 টাকা থেকে স্টার্টিং প্রাইস 200-300 টাকা পর্যন্ত আছে। আর এখানে ছিল বিভিন্ন রকমের মশলার জার, অয়েল জার।
আর বড় বড় এই যে জারগুলো এগুলো আসলে বাইরেও পাওয়া যায়, যারা আরএফএল থেকে ডিলারশিপ নিয়ে ব্যবহার করে বিক্রি করে আর কি, তাদের কাছ থেকেও পাওয়া যায় এগুলা। আর এই পাশের যে জারগুলো, এই জারগুলো আসলে বেশি কিউট ছিল। এই জারগুলোর দাম আমি আপনাদের বলে দিচ্ছি। একদম বড়টার প্রাইস ছিল 850 টাকা, তারপরে ছিল 650 টাকা, তারপরে 550 টাকা। জারগুলো ছিল এক কথায় অসাধারণ। আর এই পাশে ছিল ফ্রাই প্যান, তাওয়ার সেট, এখানেও কালেকশন বেশ ছিল। এগুলো ছিল আপনার আরএফএলের নিজস্ব প্রোডাক্ট যেগুলো, সেইগুলো। আর পাশাপাশি দুই একটা অন্যান্য ব্র্যান্ডেরও ছিল। আরএফএল কোম্পানির যে তাওয়াগুলো ছিল সেগুলোর দাম ছিল 1300 টাকার মতো, আর অন্যান্য ব্র্যান্ডের যেগুলো ছিল সেগুলো 1500, 2000 এরকম বিভিন্ন দামের আসলে ছিল। আর এখানে যেটা দেখছেন তাওয়া, এই তাওয়াটা বেশ কিউট আর ছোট ছিল, এটা অনেক ছোট একটা ডিম ভাজি করার মতো। 450 টাকা দাম ছিল। আর কোয়ালিটির কথা বলতে গেলে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই সাইডটায় ছিল বিভিন্ন রকমের সার্ভিং ডিশ, পাইরেক্সের, কাচের, বিভিন্ন রকমের। আর এই পাশটায় ছিল বিভিন্ন রকমের বোল, প্লেট, পাইরেক্সের, এগুলো সবই। এটা সিঙ্গেল কিনতে পারা যায়, চাইলে আপনারা সেট মিলিয়েও রাখতে পারেন। আর এটা যে হাতে দেখতে পাচ্ছেন এটার দাম ছিল 150 টাকা, আর এইগুলো ছোটোগুলো ছিল 65 টাকার বাটি। আর এই যে এই সাইডটায় ছিল বিভিন্ন রকমের টিফিন বক্স, আমব্রেলা, হ্যাঙ্গার, বিভিন্ন রকমের মাজুনি। তো জিনিসগুলো কিন্তু বেশ ভালো ছিল আর ইউনিক ছিল। আশা করি আমার আজকের আরএফএল শোরুম ভ্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি চান আমি আরও এরকম শোরুম বা প্রোডাক্ট রিভিউ করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো ভিডিওটা কিন্তু শেষের দিকে চলে এসেছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।